যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের এই রেসিপিতে থাকছে মাত্র 1 কাপ ময়দা দিয়ে চুলায় দোতলা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির A to Z টিপ সহ সম্পূর্ণ রেসিপি। আজকের এই ভিডিওতে কিভাবে খুব সহজেই চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায় সেটাই দেখাবো। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। কেক তৈরির জন্য বাজারের প্যাকেটে যে ময়দাটা পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে একটা চালনির মধ্যে দিয়ে আর একটা স্ক্যাপুলা দিয়ে চেপে চেপে ভালো করে চেলে নেব। এই চেলে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। দুবার চেলে নিলে বেশি ভালো হয়, তাহলে কেক তৈরির ময়দাটা যে দানাটা থাকবে সেগুলো ভালো করে মিশে গিয়ে একদম মিহি হয়ে যাবে। চালনিটা আমার দিয়ে চালা হয়ে গেল। এখন আমি তৈরি করে নেব ডিমের মেরাং। আজকের স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি 5টি ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নেব। শুধু সাদা অংশটা রেখে এটা একটা ইলেকট্রিক বিট দিয়ে বিট করে নেব। প্রথমে সামান্য বিট করে নিয়ে তারপরে আস্তে আস্তে চিনি অ্যাড করব। আজকের এই কেক তৈরি করার জন্য 1 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি 4/3 কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনিও নিতে পারেন যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন। 4/3 কাপ মাপার জন্য মেজারমেন্ট কাপের যে 1/4 কাপ কাপটা আছে সেটা 3বার নিলেই যথেষ্ট। আমি এখানে 3বারে চিনিটা দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিলাম। বিট করে নিয়ে কনসিস্টেন্সি আসবে যখন এরকম এখন ভাবেন যে বিট করা হয়ে গেছে। এর চেয়ে বেশি বিট করলে ম্যারাংটা ভালো হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দেব ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আরও 2-3 মিনিট বিট করে নেব। বিট করা হয়ে গেছে আমার। এখন অ্যাড করে দেব তেল। সাধারণত ভ্যানিলা স্পঞ্জ কেকে তেল না অ্যাড করলেও চলে, তবে তেলটা দিলে কেকের স্বাদটা আরেকটু বেড়ে যায়। এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই একটা ভালো মানের নেবেন, তাহলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে। তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি 5-6 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এর চেয়ে বেশি বিট করা যাবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি মিশিয়ে রাখা আমার ময়দার মিশ্রণটা। ময়দার মিশ্রণটা মিশিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে ডিমের মেরাঙের সাথে ময়দার মিশ্রণটা মেশাতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাহলে মেরাংটা নষ্ট হয়ে যাবে, কেকটা খুব সফট হবে না। আমি আস্তে আস্তে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ডিমের মেরাং আর ময়দার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিটা আগেই তৈরি করে রেখেছিলাম। যেহেতু আমি দোতলা স্পঞ্জ কেক তৈরি করব, সেহেতু আমি 2টা বাটিতে কেক দিব। একটা বাটিতে আমি এরকম একটা লেখালেখির কাগজের উপরে তেল ব্রাশ করে নিয়েছি, আর বাটির মাঝে যে নিচের অংশটা সেখানে ব্রাশ করে নেব। তেলটা চারপাশে দিব না, তাহলে কেকটা চারপাশ থেকে চেপে আসবে। আমি 2টো বাটিতেই তেল এভাবে ব্রাশ করে নিলাম। এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দেব বাটিতে। আজকে যেহেতু আমি 2টো বাটিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি, একটা বাটি দেব আমি প্রেশার কুকারে, আরেকটা বাটি দেব রেগুলার রান্নার হাঁড়িতে। প্রেশার কুকার আর রেগুলার রান্নার হাঁড়িটা আমি চুলায় দিয়ে আগেই প্রিহিট করে নিয়েছি। 2-1 মিনিট প্রিহিট করে নিলেই চলবে। প্রেশার কুকারে আমি ছোটো বাটিটা দিয়ে দেব, আর রেগুলার রান্নার হাঁড়িতে আমি এই বড় বাটিটা দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপরে আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি এই কেকটা তৈরি করব। আপনারা চাইলে লো আঁচেও তৈরি করতে পারেন। লো আঁচে তৈরি করলে কেকটা একটু সময় লাগবে, আর লো টু মিডিয়াম আঁচে তৈরি করলে প্রেশার কুকারেরটা 35 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর হাঁড়িতে যেটা দিয়েছি সেটা 45 মিনিটের মতো লাগবে। হাঁড়ির মধ্যে দিয়ে আমি এরকম একটা ঢাকনি দিয়ে চেপে আরেকটা ভারী জিনিসের উপর দিয়ে
ঢেকে দেব। তাহলে কি হবে, কেকটার কালারটা খুব ভালো আসবে। আমি এই বড় হাঁড়িতে বড় যে বাটিটা আছে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে ঢাকনাটা খুলে বারবার কেকটা দেখা যাবে না। হাঁড়ির কেকটা আমার তৈরি করতে 45 মিনিটের মতো লেগেছে। লো টু মিডিয়াম আঁচে রেখে এভাবে 40-45 মিনিট পরে একটু দেখলেই চলবে। কেক আমার তৈরি হয়ে গিয়েছে। কেক তৈরি হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর কালারটা দেখলেও বোঝা যায় যে কেকটা তৈরি হয়ে গেছে। প্রেশার কুকারে কেকটা আমার আগে তৈরি হয়ে গেছে। এরপরে হাঁড়ির যে কেকটা দিয়েছিলাম সেটাও তৈরি হয়ে গিয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। দেখুন, এই কেক দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চুলায় তৈরি। যেমন কালার এসেছে তেমন খেতেও হয়েছে খুবই মজা। আর ভ্যানিলার ফ্লেভারটা এত যে সুন্দর এসেছিল, মনে হচ্ছিল যে বাজার থেকে কিনে আনা। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি কোনো টিপস আর ট্রিক্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কতটা সফট আর মোলায়েম হয়েছে, দেখে বোঝার উপায় নেই এটা চুলায় আর বাসায় তৈরি, ওভেন ছাড়া তৈরি হয়ে গেল আমার মাত্র 1 কাপ ময়দা দিয়ে দোতলা ভ্যানিলা স্পঞ্জ। আজকের এই কেকটা আমরা বাসায় নিজেরাই খাবো, এই জন্য ডেকোরেশনটা খুব ভালোভাবে করিনি, কোনোভাবে করে রেখে দিই। কিছু টিপস থাকছে। প্রেশার কুকারে দিলে অবশ্যই প্রেশারের রাবারটা আর শীষটা খুলে রাখবেন, আর বাটিতে কেকটা ঢেলে ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে ভিতরে কোনো বাতাস